বিস্তীর্ণ জমি নদীগর্ভে বিলীন। স্রোতের ধাক্কায় ধীরে ধীরে ভাঙছে পার, উজাড় হচ্ছে বরিশালের মুলাদী উপজেলাবাসীর ফসলি জমি, বসতঘর। শুধু তাই নয়, জয়ন্তী নদীর অব্যাহত ভাঙনে নদীগর্ভে বিলীন মুলাদী উপজেলার শফিপুর ইউনিয়নের প্রায় ৩ কিলোমিটার সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠান। ভাঙন থেকে বাঁচতে এরই মধ্যে কয়েকশো পরিবার অন্যত্র সরিয়ে নিয়েছেন তাদের ঘরবাড়ি, অনেকেই হারিয়েছেন ভিটেমাটি। খোলা আকাশের নিচে নির্ঘুম রাত কাটাচ্ছেন নদীপাড়ের মানুষ। বাজার, স্কুল, মন্দির এবং ফসলি জমি ভেঙে নিয়ে যাচ্ছে। এর মূল কারণ অবৈধ বালু উত্তোলন। স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দির ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। নদী ভাঙ্গলে সব ঘরবাড়ি লয়ে গেছে, আমরা অনেক অসহায়। সাধারণ মানুষের ভিটা বাড়ি সব বিলীন হয়ে যাচ্ছে, রাস্তাঘাট সবই ভেঙে গেছে। এই কারণে আমাদের অনেক আসা যাওয়া কষ্ট। স্থানীয়দের দাবি, প্রভাবশালী একটি মহল রাতের আধারে বালু উত্তোলনের ফলে দিন দিন বিলীন হচ্ছে মুলাদীর মানচিত্র। নদী ভাঙন থেকে শিক্ষা প্রতিষ্ঠান ও হাটবাজার রক্ষায় মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। বালু উত্তোলনের মধ্য দিয়ে যে ভাঙন সৃষ্টি হয়েছে, এটা রোধ করা যাচ্ছে না এবং প্রশাসনিক সকল ঊর্ধ্বতম কর্মকর্তার প্রতি আহ্বান জানাবো অতি দ্রুত এই নদী ভাঙন রোধ করার জন্য পদক্ষেপ নেন। ভাঙন রোধে কাজ শুরু করতে তালিকা করে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। জরুরি কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আমরা একটি প্রাক্কলন প্রস্তুত করেছি। আমরা চেষ্টা করব অতি দ্রুত এখানে জরুরি কাজ বাস্তবায়ন করা হবে। জয়ন্তী নদীর ভাঙন থেকে 5টি গ্রাম, 6টি শিক্ষা প্রতিষ্ঠান এবং 2টি বাজার রক্ষায় দ্রুত পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই দাবি স্থানীয়দের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।